নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব গাঁদাল পাতা বা গাঁদালির ঝোল। আলু পেঁপে কাঁচকলা দিয়ে এই কেটে নিয়েছি, কাঁচকলা আলু পেঁপে কেটে নিয়েছি। আর এই গাঁদাল পাতা আমি এখানে ধুয়ে এই বেটে নিয়েছি। এই গাঁদাল পাতা আপনারা কি নাম বলেন আমি জানি না, আমি জানি গাঁদাল পাতা। যদি এর অন্য কোনো নাম থাকে আপনারা আমার জানাবেন। আর এবার নিয়ে নিয়েছি উপকরণ: 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, আর চালা করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি হলুদ, লবণ, আর অল্প একটু আদা জিরে। আর নিয়েছি এই গাঁদাল পাতা বেটে নিয়েছি ধুয়ে শিলে। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, আমি শিলে বেটে নিয়েছি। তাহলে এবার আমি মাছটা ভেজে নেব। চলো আমি এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই গাঁদাল পাতার তরকারি খুব উপকার, যাদের পেটের গন্ডগোল তাদের জন্য তো খুবই উপকারী। 5 ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজের সাথে এই যে গাঁদাল পাতাটা আছে এইটা আমি ভেজে নেব। আমি আদা জিরে দিয়ে দেবো, অল্প সামান্য মশলা, বেশি মশলা না, অল্প মশলা। এইবার আমি এটা একটু ভেজে নেব, একটু অল্প একটু কষে নেব। আলু পেঁপে কাঁচকলা দিয়ে দেবো, দিয়ে একসাথে ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো। ঝোলটা হয়তো কালারফুল হয়তো হবে না, কিন্তু খেতে ভালো হবে। লবণ দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো, বেশি ভাজতে লাগে না। এগুলো দিয়ে দেবো না, একটু সিদ্ধ হতে বাকি আছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার মাছ দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা দেখে মনে হচ্ছে কালো, ঝোলটা হয়তো দেখতে ভালো লাগবে না আপনাদের, কিন্তু খেতে ভালো লাগবে। আর যাদের পেটের অসুখ তাদের জন্য তো খুবই উপকার। আপনারা এই তরকারিটা আপনারা বানিয়ে খাবেন, আর আমার কেমন হলো আমার জানাবেন। আচ্ছা, এবার নামিয়ে নেব।
দেখতে অতটা আপনাদের ভালো লাগছে না, কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, এরকম করে বাড়ি বানিয়ে খাবেন। আর কেমন হলো অবশ্যই অবশ্যই কিন্তু আমার জানাবেন। থাকবেন, সাবধানে থাকবেন।